আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইউটিউব ভিডিওকে ভাইরাল করার নতুন একটা টেকনিক নিয়ে। আমরা কিন্তু কোনো কিছু না বুঝে শুনেই একটা ভিডিওকে আপলোড করে দেই এবং আমরা মনে করি যে এই ভিডিওটা আমাদের একদিন ভাইরাল হবে, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমাদের কখনোই ভাইরাল হয় না। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকি এবং আমাদের এই ভুলের কারণেই কিন্তু আমাদের ভিডিওগুলো মূলত ভাইরাল হচ্ছে না বা আমরা ভালো পরিমাণে একটা ভিউ পাচ্ছি না। যারা ছোট ইউটিউবার আছে, যারা নতুন কাজ করতেছে, তাদের কিন্তু এই সেটিংস গুলো অবশ্যই দরকার। তাদের কিন্তু অবশ্যই করতে হবে। তারা কিন্তু কোনো একটা সেটিংস আপনারা স্কিপ করতে পারবেন না। আপনাদের কিন্তু প্রত্যেকটা সেটিং সুন্দরভাবে কাস্টমাইজ করে তারপর আপনাদেরকে কাজ করতে হবে। আর যারা বড় ইউটিউবার আছে তাদের জন্য এই সেটিংস গুলো মূলত না। যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে তারা দেখা যায় একটা ভিডিও ছাড়লে এমনিতেই তাদের অনেকটা ভিউ চলে আসে। তো যারা শুরুর লেভেলে আছে, যারা শুরু করতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু এই সেটিংস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আশা করি আপনি ভিডিওটা থেকে নতুন কিছু পাবেন। তো আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে দেখেন আমরা সর্বপ্রথম আমাদের যে ফোনের যে ওয়াইটি স্টুডিওটা আছে সেটাকে একটু ওপেন করে নিচ্ছি। সেটাকে ওপেন করে নেওয়ার পর আপনি রিসেন্ট যে ভিডিওটা পোস্ট করছেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমাদের প্রথমে যে ভিডিওটা ছিল সেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে উপরে যে পেন্সিলের আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনাদের এখানে কিন্তু একটা টাইটেল দিতে হবে এবং এই টাইটেলটা কিন্তু আপনাদের অবশ্যই রিসার্চ করে দিতে হবে। আপনি মন গড়া একটা টাইটেল দিয়ে দিলেই কিন্তু ভিডিওটা পরিপূর্ণ একটা ভিউজ পাবেন না। তাই অবশ্যই কিন্তু আপনাকে টাইটেলটাকে রিসার্চ করে দিতে হবে এবং কোথা থেকে রিসার্চ করবেন, কি করবেন না করবেন এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করে দিব যে আপনি কোথা থেকে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, কিওয়ার্ড এগুলোকে রিসার্চ করবেন। সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও করে আপনাদেরকে দিব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। টাইটেলটা কিন্তু অবশ্যই আপনাদের মানসম্মত হতে হবে এবং টাইটেলটা কিভাবে দিতে হয় সেটা তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর নিচে যে আছে ডেসক্রিপশন, তো এখানে কিন্তু আপনাকে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা কিভাবে দিবেন সেটা একটু বলি। তো আমরা এখন এখান থেকে ডেসক্রিপশনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ডেসক্রিপশনের উপরে চলে আসার পর দেখেন এখান থেকে যদি একটু আমরা উপরে যাই, আমরা উপরে কিভাবে ডেসক্রিপশনটা সাজাইলাম সেটা একটু দেখি। দেখেন এখানে আমাদের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা কিন্তু আমরা উপরে শো করে দিচ্ছি। আমাদের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটাই কিন্তু হুবহু আমরা এখানে কপি পেস্ট করছি। ওখান থেকে কপি করে তারপর কিন্তু আমরা এখানে পেস্ট করছি। তারপর এখানে আমাদের ভিডিওটা কোন রিলেটেড ডেসক্রিপশন লেখার চেষ্টা করছি এবং একটু হচ্ছে কি আমাদের ভিডিওতে যে অন্যান্য ভিডিও আছে যেগুলো হচ্ছে কি এই যে নিজে নিজে উইন্ডোজ সেটআপ পার্ট 1, মানে আমি উইন্ডোজ সেটআপের জন্য 3 থেকে 4টে ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওর লিংক গুলো আমি এখানে দিয়ে রাখছি এবং এখান থেকে আমাদের ফেসবুক এবং প্রোফাইলের লিংক। এখান থেকে দেখেন আমরা কিন্তু এই ভিডিওটার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি। তো আপনারা কিভাবে আপনাদের ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এই ব্যাপারে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন যাতে আপনি পরবর্তীতে সেই ভিডিওগুলো পেয়ে যান। আপনাদেরকে এত সুন্দরভাবে দেখিয়ে দিব যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব, এটা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি আমাদের দেখানো অনুযায়ী যদি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে পরিপূর্ণ একটা ভিউ নিয়ে আসতে পারবেন। তা আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য বা ভিডিওতে আপনার পর্যাপ্ত একটা ভিউজ নিয়ে আসার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড কিন্তু আপনার বসাতে হবে ডেসক্রিপশনে। তারপর যে বিষয়টা হচ্ছে সেটা যদি একটু নিচে আসি, দেখেন আমরা কিন্তু এখানে দিচ্ছি হ্যাশট্যাগ। তো আমরা যে রিলেটেড ভিডিওটা আপলোড করছিলাম মূলত আমরা কিন্তু জিমেল রিলেটেড একটা ভিডিও আপলোড করছিলাম। তো দেখেন আমাদের এখানে যে হ্যাশট্যাগ গুলো দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ কিন্তু জিমেল রিলেটেড। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমরা রিসার্চ করে তারপর দিয়েছি। তো এই হ্যাশট্যাগ গুলো আপনারা কিভাবে দিবেন সেটাও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো মূলত আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত আপনি কি কি কাজগুলো আপনার ভিডিও আপলোড করার ক্ষেত্রে করতে হবে। এই সেটিংস গুলো আপনাকে অবশ্যই করতে হবে। এই সেটিংস গুলো যদি আপনি না করেন বা আপনার ভিডিওর থেকে আপনি পরিপূর্ণ একটা ভিউ নিয়ে আসবেন, এটা কল্পনা করাও কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় একটা ভুল হয়ে যাবে। কারণ আপনি 2023 সালে এসে যদি মনে করেন যে সাদা সিধা ভাবে আপনি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যাবে এবং সেই ভিডিওটা থেকে আপনি পরবর্তীতে ইউটিউবে ভালো একটা রেজাল্ট পাবেন বা ইউটিউব থেকে ইনকাম করবেন, এরকম মেন্টালিটি যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখনো ভুলের রাজ্যে বসবাস করতেছেন। তো আজকে যে সেটিংস গুলো দেখিয়ে দেবো এই সেটিংস গুলো একটা ছোট্ট ইউটিউবারের অবশ্যই করতে হবে। এই নিয়মগুলো মেনে কাজ করলেই আপনারা আপনাদের ভিডিওতে পরিপূর্ণ একটা ভিউ নিয়ে আসতে পারবেন। তো আমরা আমাদের ডেসক্রিপশনটা দেখলাম। তো ডেসক্রিপশনটা দেখার পর আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে অবশ্যই পাবলিক করে নেবেন। এটা কিন্তু আমাদের পাবলিক করা থাকে। তো এখান থেকে যারা না জানেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পাবলিক করে দিবেন যাতে আপনার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আশা করি এই সেটিংসটা অবশ্যই সবাই জানেন। তারপর যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন অডিয়েন্স।
মূলত আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই অডিয়েন্সটা কারা, আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই অডিয়েন্সটা মূলত আপনি কাদের জন্য তৈরি করছেন। এখানে হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওটা কি বাচ্চাদের, এটা কি বাচ্চাদের দেখার জন্য নাকি আপনাদের প্রাপ্তবয়স্কদের জন্য। তো এটা কিন্তু আপনার অবশ্যই নো দিতে হবে। এবং যদি আপনি বাচ্চা রিলেটেড যদি কোনো ভিডিও ছাড়েন, ধরেন আপনি কার্টুন ভিডিও মেক করেন, ধরেন যে আপনি বাচ্চাদের জন্য ছোট ছোট কার্টুন ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি উপরের যে টিক চিহ্নটা আছে সেটুকু একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই নো দিয়ে দিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই খেয়াল রেখে তারপর কাজগুলো করতে হবে। তো এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর এটা হচ্ছে প্লে লিস্ট। তো প্লে লিস্ট ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। তো এরপর এখান থেকে চলে যাব মোরস অপশন, এটির উপর একটা ক্লিক করে দিব। এটির উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে যে আপনার ট্যাগ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই ট্যাগ। তো এই ট্যাগ গুলো কিন্তু আমরা প্রত্যেকটা ট্যাগ কিন্তু রিসার্চ করে তারপর কিন্তু এখানে ইউজ করছি। আমরা কিন্তু মন গড়া কোনো ট্যাগ ইউজ করি নাই। আমরা কিন্তু এই ট্যাগগুলোর সার্চ ভলিউম বা সার্চ ভ্যালু দেখে তারপর কিন্তু আমরা এখানে ইউজ করছি। তো আমাদের মতো আপনারা কিভাবে ট্যাগগুলোকে রিসার্চ করবেন সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে। তো তারপর আপনার এখানে কিন্তু ট্যাগ দিতে হবে। তো আপনার চ্যানেলটা যদি অতি ছোট হয়ে থাকে, আপনার সাবস্ক্রাইবার যদি খুব কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই 20টা ট্যাগ দেওয়ার জন্য ট্রাই করবেন। এবং আপনি যে ট্যাগ গুলো দিবেন সেটা যেন আপনার ভিডিও রিলেটেড হয়। আপনার মন গড়া কোনো ট্যাগ দিবেন না, আপনি এমন এমন ট্যাগ দিবেন যে ট্যাগ গুলো হচ্ছে কি আপনার ভিডিও রিলেটেড। দেখা যায় আপনি এক ধরনের ভিডিও তৈরি করছেন এবং ট্যাগ দিচ্ছেন অন্য ধরনের, তাহলে কিন্তু আপনি ওই ট্যাগ গুলো দেওয়ার থেকে না দেওয়াটাই অনেক বেটার। তাই আপনি যেই কোয়ালিটির ভিডিও তৈরি করেন বা আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করেন আপনি সেই রিলেটেড ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর এখান থেকে যদি আমরা একটু নিচে চলে আসি, নিচে চলে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং। এটা মূলত কি, এটার উপরে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের এখান থেকে কিন্তু আরো 3টে অপশন চলে আসছে। 3টে অপশন চলে আসার পর আমাদের কিন্তু উপরে যে অপশনটা আছে, ফার্স্টে যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করে দেওয়া আছে। তো মূলত আমরা এটার উপর ক্লিক করে রাখলাম কেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে ধরেন আমরা একটা লং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলাম, কিন্তু এমনটাও তো হতে পারে যে আমাদের এই লং ভিডিওটা যারা দেখবে, অর্থাৎ আমাদের চ্যানেলের যে অডিয়েন্স আছে যারা দেখবে, তাদের হইতে পারে যে আমাদের ভিডিওটা দেখে তাদের চয়েস হয়ে গেছে এবং তারা চায় যে আমাদের এই ভিডিওটা থেকে সে ছোট ছোট আকারে কিছু শর্ট ভিডিও তৈরি করবে, কিছু শর্ট ভিডিও তৈরি করে তারপর সে তার নিজস্ব চ্যানেলে আপলোড করবে। তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স সেই কাজটা করতে পারবে। যেহেতু আমরা অডিয়েন্সকে আমাদের এখান থেকেই অ্যালাউ করে দিছি, সে কিন্তু আমাদের ভিডিওটা থেকে ভিডিওটা ইউজ করতে পারবে শর্ট ভিডিওতে এবং আমাদের অডিওটা ইউজ করতে পারবে। তো এখন অনেকে বলতে পারেন যে আমাদের ভিডিও যদি অন্য মানুষ ইউজ করে বা অন্য মানুষ যদি শর্ট ভিডিওতে ইউজ করে তাহলে মূলত আমাদের লাভটা কি। সেটা হচ্ছে কি, দেখেন আপনার যদি লং ভিডিওটা আপনার অডিয়েন্স ইউজ করে তার শর্ট ভিডিওতে, তো সেখানে যদি আপনার চ্যানেলের লোগো থাকে এবং সেই ভিডিওটায় যদি আপনার ফেস দেখানো থাকে এবং অডিয়েন্স একটা শর্ট ভিডিও তৈরি করার মাধ্যমে যদি ওই শর্টটা যদি আপনার ভাইরাল হয়ে যায়, ওইটা থেকে যদি আপনার অডিয়েন্স যদি ভালো পরিমাণে একটা ভিউজ পায়, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা সেই ভিডিওটার কিন্তু র্যাঙ্ক বেড়ে যায়। তো এর জন্য মূলত আপনারা উপর অপশনটা অন করে রাখতে পারেন। তো এরপর আপনারা যদি চান যে আমাদের ভিডিওটা ইউজ করতে পারবে না, মূলত শুধু আমরা আমাদের অডিওটা ইউজ জন্য করতে পারি, আমরা সেই পারমিশনটা দিতে চাই, তাহলে কিন্তু এখান থেকে যে 2 নম্বর অপশনটা আছে আপনারা সেটার উপরে ক্লিক করে দিতে পারেন। তাহলে হচ্ছে কি আপনাদের ভিডিওটি ইউজ করতে পারবে না, চাইলে আপনাদের যে অডিওটা আছে ভিডিওতে সেই অডিওটা ইউজ করতে পারবে। এবং আপনারা যদি চান যে আমাদের অডিও এবং ভিডিও দুইটা কোনোটাই আমরা ইউজ করতে দিব না, তাহলে এখান থেকে যে নিচে যে অপশনটা আছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, এটুকু একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের অডিও হোক ভিডিও হোক কোনোটাই কিন্তু আপনার অডিয়েন্স শর্ট ভিডিওতে ইউজ করতে পারবে না। তো আশা করি সেটিংসটি বুঝতে পারছেন। তো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাব। একটু ব্যাগে চলে আসার পর এখানে একটা ক্লিক করে দিব, এখানে লেখা আছে কমেন্টস এর উপর একটা ক্লিক করে দিব। এটাকে ক্লিক করে দেওয়ার পরে উপরে যে আমাদের টিক চিহ্নটা দেওয়া আছে, আপনারা এখান থেকে উপরটা টিক চিহ্ন দিয়ে রাখবেন যাতে আপনাদের ভিডিওতে সকলে কমেন্ট করতে পারে। আপনাদের ভিডিওতে যদি কমেন্ট করে এবং আপনি যদি সেই কমেন্টের রিপ্লাই দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিচ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে কমেন্টটাকে অন করে রাখবেন। এবং আপনারা যদি চান যে আপনার ভিডিওতে কাউকে কমেন্ট করতে দিবেন না, আপনার যেই রিলেটেড ভিডিও তৈরি করেন সেই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডিসেবল কমেন্ট এটার উপর একটা ক্লিক করে দিতে পারেন। এটার উপর ক্লিক করে দিলে আপনাদের ভিডিওতে কিন্তু কেউ কখনোই কমেন্ট করতে পারবে না। আশা করি এই সেটিংসটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর দেখেন এখান থেকে আমাদের এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে। তো মূলত এখানে টিক চিহ্নটা দেওয়ার কারণটা কি এবং এখানে টিক চিহ্নটা আমরা দিয়ে রাখলাম বা কেন, সেটা হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। অর্থাৎ আমরা যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওতে কত ভিউ হইলো এবং সেই ভিডিওটা থেকে আমরা কতটা লাইক পেলাম সেটা কিন্তু আমাদের অডিয়েন্স দেখতে পারে।
আপনারা বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা যদি আপনার লাইক বাটনে ফলো করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের ভিডিওতে মূলত কতজন লাইক করছে। তো দেখেন এই অপশনটা যদি আপনারা চালু করে রাখেন তাহলে আপনার ভিডিওতে কতগুলো লাইক পড়লো, আপনার ভিডিওতে কতগুলো লাইক পড়ছে সেই লাইকটি কিন্তু আপনার যতগুলো অডিয়েন্স থাকবে তারা কিন্তু দেখতে পারবে। ধরেন আপনার একটা ভিডিওতে অনেক লাইক পড়ছে, তো একটা ভিডিওতে যদি অনেকগুলো লাইক পড়ে থাকে এবং যদি নতুন কোনো অডিয়েন্স আপনার সেই ভিডিওতে ক্লিক করে এবং সে যদি দেখে যে আপনি এই ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ লাইক পেয়েছেন, তাহলে কিন্তু নতুন যে অডিয়েন্সটা আসলো তাহলে সেও কিন্তু আপনার ভিডিওতে একটা লাইক করে দিবে। আর আপনি যদি এখান থেকে টিক চিহ্নটা যদি অফ করে রাখেন, এখান থেকে এই টিক চিহ্নটাকে যদি আপনি ডিসেবল করে রাখেন তাহলে হচ্ছে আপনি যে ভিডিওতে কতগুলো লাইক পেলেন সেটা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে শো করবে না। তো অডিয়েন্স মনে করবে যে আপনার এই ভিডিওতে হয়তো বা কেউ লাইকই করে নাই এবং ভিডিওটা আসলে মূলত একটা হেল্পফুল ভিডিও না, তাহলে কিন্তু নতুন যে অডিয়েন্সটা আসলো সে কিন্তু আপনার ভিডিওতে লাইক করবে না। তাই এই সেটিংসটার জন্য কিন্তু অবশ্যই আপনারা এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। তারপরে যে অপশনটা আছে এখানে আমরা অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি, এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং নিচে লেখা আছে ক্রিয়েটিভ কমেন্ট। অর্থাৎ আপনি কিন্তু উপরটাই ক্লিক করে রাখবেন। তো উপরটা ক্লিক করে রাখলে আপনারা মূলত কি সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনাদের এই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আর নিজস্ব চ্যানেলে আবার আপলোড করে, ধরেন যে আপনার এই ভিডিওটা কেউ ডাউনলোড করে আপনার কোনো অডিয়েন্স ডাউনলোড করে তার নিজস্ব কোনো চ্যানেল আবার আপলোড করে দিল, তাহলে কিন্তু আপনাদের যদি উপরে যদি টিক চিহ্নটা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারবেন বা আপনি তাকে কপিরাইট ক্লেম দিতে পারেন। আপনার যেটা খুশি সেটাই কিন্তু আপনি দিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। এবং আপনি যদি এখানে যে ক্রিয়েটিভ কমেন্টস এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও যদি আপনার কোনো অডিয়েন্স যদি ইউজ করে তাদের নিজস্ব ভিডিওতে তাহলে কিন্তু আপনি তাদেরকে কপিরাইট ক্লেম হোক এবং কপিরাইট স্ট্রাইক হোক কোনোটাই দিতে পারবেন না। তো অবশ্যই এখান থেকে উপর যে সেটিংসটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর দেখেন এখানে নিচে আর একটা টিক চিহ্ন আছে, সেটা হচ্ছে অ্যালাউ এমবেডিং। অর্থাৎ ধরেন যে আপনি যে ভিডিওটা আপলোড করলেন এই ভিডিওটা কিন্তু আপনার যদি ভালো হয় বা এই ভিডিওটা যদি মানুষের রুচি সম্মত হয় তাহলে কিন্তু আপনি ভিডিও থেকে অনেক শেয়ার পাবেন। তো এই শেয়ার গুলো কিন্তু অনেক আছে ফেসবুকে করে, মেসেঞ্জারে করে, হোয়াটসঅ্যাপে করে, বিভিন্ন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো তারা শেয়ার করে দেয় আমাদের অডিয়েন্স যারা থাকে। এখানে যদি আপনার টিক চিহ্নটা দেওয়া থাকে তাহলে ওই যে ভিডিওগুলো আপনার শেয়ার হবে এবং আপনার যেই ভিডিওগুলো শেয়ার হবে শেয়ার হয়ে যাওয়ার পরে অডিয়েন্স যদি আপনার ভিডিওটা ক্লিক করে যদি ভিউ করে তাহলে কিন্তু আপনার সেই ভিউটা ইউটিউব কাউন্ট করবে। তো এই সুবিধাটার জন্য অবশ্যই এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর সবচেয়ে নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিলিট ফ্রম ইউটিউব। অর্থাৎ আমরা এখন বর্তমানে যে ভিডিওটার ভিতরে প্রবেশ করছি বা যে ভিডিওটার ভিতরে আমরা ঢুকলাম সেই ভিডিওটা যদি আমরা চাই যে ডিলিট করে দিব তাহলে কিন্তু আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা থেকে আমি আপনাদেরকে যে বিষয়গুলোর উপর আলোচনা করছি এবং যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনি যদি সেই বিষয়গুলোকে ফলো করেন এবং আপনি যদি ভিডিও আপলোড করতে যদি এই দিক নির্দেশনাগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন। তো পরবর্তীতে আপনারা কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এবং ট্যাগ রিসার্চ করবেন সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।